আমি চা খাবো না চা আমায় খাবে? আপনারাই বলেন তো এখানে কি বোঝা যাচ্ছে? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। এই তো সকালবেলা নাস্তা খেয়ে নিবো। আমি খেলাম হচ্ছে পরোটা আর ভাজি, আর আপনাদের ভাইয়া হচ্ছে এ কি বলে খিচুড়ি খেয়ে নিচ্ছে। আর দেখুন গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম চলেন না ২ জন হারিয়ে যাই এত সুন্দর একটা গ্রামে। তো আমার মতো কার আপনাদের এত সুন্দর গ্রামটা ভালো লাগে? আমার কাছে খুবই ভালো লাগছে। মানে খুবই নির্জন, আর এরকম পরিবেশে থাকতে সবারই ভালো লাগে। আসলে আমরা যারা শহরে থাকি তাদের ইচ্ছে করে যে আমরা গ্রামে থাকি, আর যারা গ্রামে থাকি তাদের ইচ্ছে করে যে আমরা মনে হয় যে শহরে থাকলে ভালো থাকি। তো এরপর হচ্ছে দেখুন চা বসিয়ে দিলাম, নাস্তার পরে চা খাবো। গলাটা খুসখুস করতেছে, আর এদিক দিয়ে দেখুন চায়ের কি অবস্থা জানি না কিভাবে হয়ে গেছে। মনে হচ্ছে চাই আমাকে খেয়ে নিবা, আমি চাকে খাবো না। তো এরপর হচ্ছে দুপুরে রান্নাবান্নায় চলে যাব। আজকে দুপুরে রান্না করে নিব সরিষা বাগার, আর সবারই ঠান্ডা, দুজনেরই ঠান্ডা লাগছে। তো এই জন্য ভাবলাম একটু সরিষা বেটে যদি ভুনা করা যায় তাহলে দুজনের জন্যই উপকার হয়। আর এই দিক দিয়ে দেখুন আপনাদের ভাইয়া চিংড়ি মাছ নিয়ে আসছে। তো আমি বললাম আমি কাজ করতেছি, আপনি একটু কেটে বেছে ধুয়ে দিয়ে যান। তো উনি হচ্ছে সবকিছু করে আমাকে কেটে বেছে পরিষ্কার করে দিয়ে গেছে। আর এই দিক দিয়ে দেখুন আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, থাকেন আমাদের সাথে। তো এরপর হচ্ছে তরকারিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাছগুলো ভাজা হয়ে যায় বা আদা রসুনের ফ্লেভারটা চলে যায়। তো এরপর হচ্ছে যখন তরকারিটা কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শশাগুলি। আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তা নিয়ে আসার সময় হচ্ছে শশা নিয়ে আসছিল। তো এরপর হচ্ছে এই তো তরকারিটা রান্না শেষ। এবার হচ্ছে চেক করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর শশা তরকারি আমার আপনাদের ভাইয়ার দুজনেরই খুব ভালো লাগে বা খুবই বেশি পছন্দ হয়। ও একটা মিস্টেক করে ফেলছি, এটা হচ্ছে আপনার সিদ্ধ করার সময় বা কষানোর সময়। তো আমি বলছি যে তরকারি হয়ে গেছে, না হয়নি, এটা হচ্ছে আপনার কষানোর সময়। তো এরপর দেখুন এদিক দিয়ে রান্না বসাই দিয়ে আমি এদিক দিয়ে কি কাজ করতেছি, একদম ঘেমে একদম শেষ। আমি হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে মাছ বেছে দিয়ে চলে গেছে, আর আমি হচ্ছে ফ্যানগুলোকে ধুয়ে নিচ্ছি। আসলে মাসের একদিন হচ্ছে এই কষ্টগুলো করতে হয়, কারণ প্রচুর পরিমাণে ধুলাবালি হয়েছে, ফ্যানের বাতাসও লাগতেছে না। এরপর হচ্ছে দেখুন আমি এই ঘরে সবগুলো কাজ করে নিয়েছি, দেওয়াল শোকেসে, ফ্রিজে, আলমারির উপরে, তারপর হচ্ছে আপনার খানাডুলির উপরে কাপড় বা রেক্সিন বিছিয়ে দিয়েছি। আর বিছানোর পর কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ প্রচুর পরিমাণে ধুলাবালি হয়। আর আমাদের রুমের এই একটাই মাত্র জানালা, তারপরেও কোত্থেকে যে এত ভালো আসে আল্লাহ জানে। তো যারা আপনারা অনেকেই হচ্ছে আমার বাসাটা দেখতে চেয়েছিলেন বা আমাদের রুমটা দেখতে চেয়েছিলেন, তো এই সময় হচ্ছে এর ফাঁকে হচ্ছে আপনারা রুমটাও দেখে নিলেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, গরিব মানুষ কেমনই আর হবে। তো এরপর দেখুন আমাদের পাখিদেরকে হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি, একসাথেই সব কাজ করে নিচ্ছি, কারণ একটা করবো না, এই জন্য হচ্ছে সবগুলাই শেষ করে নিলাম। এই দিক দিয়ে হচ্ছে পাখিদের খাঁচার ট্রেগুলো ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে দিলাম। এরপর হচ্ছে সবকিছু করে গোসল করে নামাজ পড়ে তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর আজকে কি রান্না করেছি সেটা তো আপনারা আগেই দেখেছেন। তো আমাদের এই নরমাল জীবনযাপন বা অতি সাধারণ জীবনযাপন আপনাদের কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, বা যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, বা কিরকম ভিডিও আপনারা দেখতে চান বা কিভাবে ভিডিও করব সেটা আমাদেরকে উপদেশ হিসেবে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আপনার বাইরে নেন শেষ হবে গেল। হুম, আমি একটা খাইছি, ওই যে একটা 3 ভাগ কইরা পরে খাইছিলাম, আর একটা হইতাছে আমার মারে দিয়ে দিছি। আমি চা খাবো না চা আমায় খাবে? আপনারাই বলেন তো এখানে কি